আওয়ামী লীগ আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে। আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এ কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কি না সে প্রশ্নও করা হয়। জবাবে ডক্টর ইউনূস বলেন, সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখানো হচ্ছে কিনা তা কিভাবে নিশ্চিত করা হবে। উদাহরণ হিসাবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নও করা হয়। উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, সবাই থাকবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব। আমাদের এ ধরনের নির্বাচন হতে চলেছে। সাক্ষাৎকারে নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেন তিনি। উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এক প্রশ্নে বলেন, এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে, কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে। অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইবে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে? অধ্যাপক মোহাম্মদ ইউনূস এর জবাবে বলেন, দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক। বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন। কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।